হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত জানাই। আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এই সবে মাত্র ঢুকলাম, এই যে ঢুকার পরে আর কি ব্লগটা শুরু করলাম। তো দেখো আজকে কিন্তু একটু বেশি ঠান্ডা পড়েছে, আর কয়েকদিন থেকে ঠান্ডা পড়ছে, মানে হালকা হালকা, সেরকম বেশি ঠান্ডা নেই। তো আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে। তো রৌদ্র তো এখনও উঠেনি, অন্ধকারই রয়েছে। আর সারাদিন কি কি করছি দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমাদের দেখো জবা গাছে শুধুমাত্র একটাই ফুল ফুটেছে। একটা ফুল ফুটলেও না এই ফুলটা দেখতে ভীষণ সুন্দর হয়ে গেছে। দেখো এই যে, এখন তো গাছে সেরকম একটা ফুল নেই, এমনকি যত ফুলের গাছ ছিল সব তুলে দেওয়া হয়েছিল, কারণ মরে গেছে বলে। এই যে সাদা ফুলের গাছে এই দেখো কয়েকটা ফুল ফুটেছে, কয়েকটা না অনেক কটাই আছে, অনেক উপরেও রয়েছে। এই দেখো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি কি করছি। এই যে বিছানা গুছিয়ে নিলাম, আর বিছানা কেমন লাগছে জানিও। এই যে আলনাও গোছানো হয়ে গেছে, শুধু এখনও গোছানো হয়নি এই ড্রেসিং টেবিলটা, এটাকে এখন ঠিক করব। আর দেখো আমার ছেলে, দেখো শোকেসের মধ্যে এগুলো কী কী লিখে রেখেছে, ফুল বানিয়েছে। তো এটা এখন পরিষ্কার করব। এই হলাম আমি। তো এখন বিছানাটা গোছানো হয়ে গেল, এখন ড্রেসিং টেবিলটাকে গুছাবো, তারপরে ঘর দুটো ঝাড়ু দিয়ে চলে যাব সোজা স্নানে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে ঘরে যা বাকি কাজ থাকবে পরে করব। কারণ বলো তো, এখন যেহেতু ছোট দিনের বেলা, সব কাজ টাজ ছেড়ে যদি আমি স্নান করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায়, মানে কাজের আমি মানে বলে সময় পাই না, কোন কাজটা কোন দিকে করব বুঝতে পারি না। তো আগে স্নান সেরে আগে পুজোটা করি, পুজোটা হলো সব থেকে বড় কাজ, তাই না বলো? তো চলো সঙ্গে থাকো। আর এইসব গুছানির তো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, সত্যি কথা যেটা, কারণ স্ট্যান্ড আমার নেই। তো স্ট্যান্ড একটা অর্ডার দিতে হবে, কালকে ভেবেছিলাম দেবো, কালকে আর দেওয়া হয়নি, তো দেখি আজকে দেবো। তো চলো দেখতে চলে আসলাম ঘরে। তো এবার যাব সকালে কিছু খাওয়ার জন্য। তো সকালে তো কিছুই খাওয়া হয়নি, ছেলেকে দিয়ে এসে ঘরে কাজ বাজ শুরু করেছি। তো এখন প্রায় 11:30 বাজে, প্রায় না 11:30 বাজে পুরোপুরি। তো বর নিয়ে এসছে দুটো ডিম, আর নিয়ে এসছে ব্রেড, বলে কি তুমি ডিম টোস্ট বানিয়ে খাও। আর বাজার কি কি নিয়ে আসলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে দেখি, চলো। সব গেটের সামনে রেখেছে, মানে দরজার সামনে রেখেছে, ওগুলো এখন ঘরে রান্নাঘরে নিয়ে যাব। তো দেখাই, এই যা, এই যে দেখো, দেখলে এখানে দেখো, একদম তো দেখতে মনে হচ্ছে একদম তাজা ফুলকপি। নিতেও পাচ্ছি না আমি। এই দেখো, এই দেখো দুটো ডিম, ব্রেড, আর নিচে রয়েছে তেলের প্যাকেট। ধনে পাতা আছে কতগুলো, আবার নিয়ে আসছে। চলো বের করি এগুলো, বের করে তোমরাও দেখো আর আমিও একটু দেখি। বেগুন আছে, তারপরেও বেগুন নিয়ে আসছে, দুটো বেগুন আছে ঘরে আগে থেকে। এগুলো বেগুন না পোড়া ভীষণ ভালো লাগবে খেতে, বেগুন পোড়া রুটি বাস। চলে যাচ্ছে, বের বের করছি আর চলে যাচ্ছে। ধনে পাতাটা থাক প্লাস্টিকে, নইলে আবার এটা এখানে রাখি। তো চলো আগে এগুলো বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই কুলোটার মধ্যে নামিয়ে নিলাম, বললাম না তাজা তাজা ফুলকপি, এই দেখো একদম তাজা তাজা, মনে হচ্ছে এখনই গাছ থেকে তুলে নিয়ে আসলো। গাছ থেকে তুলে নিয়ে আসলো, হয়তো এর থেকে বেশি তাজা থাকে, কিন্তু এটাও অনেক তাজা আছে। যে 3টে বেগুন, একটা বাঁধাকপি, দুটো ফুলকপি, আর রয়েছে ধনে পাতা। এই হলো আমাদের ছোট সংসারের বাজার। বেশি সবজি এখন আমি আনতে না করি, কারণ সবজিটা আমরা খুব কমই খাই। মানে ভেবেছি যে এখন মানে যখন সবজি খাবো তার আগের দিন নিয়ে আসবো বা ওদিন নিয়ে আসবো, ওইভাবেই রান্না করবো এনে। বেশি করে আনলে না আমি নষ্ট করে ফেলি, এই জন্য বড় এখন অল্প অল্পই বাজার আনে। এই যে ডিম টোস্ট বসিয়ে দিয়েছি, 4টে হয়েছে, দুটো ডিমের। আর এখানে দেখো ছেলেকে গলা রুটি করে দিয়েছিলাম টিফিনে, তো কিছু বেটার ছিল,
এটা একটা করে নিলাম, এখানে একটা হয়েছিল, এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে না ভালো লাগে না, সেই জন্য। এই যে বানানো হয়ে গেছে, এবার নিয়ে বসছি, এখন খাবো। আগে গোলা রুটিটা খাই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশি খারাপ লাগবে খেতে। গোলা রুটিটার মধ্যে না সুজি দিয়েছি, আটা, পেঁয়াজ আছে, ডিম আছে, সেই জন্য বেশি টেস্টি লাগে। এখানে যদি ধনেপাতা দেওয়া যেত, টমেটো, লঙ্কা, আরও বেশি ভালো লাগতো। কি গরম। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, দেখো ভাত হয়ে গেছে। তো আজকে একদম সিম্পল রান্না করব, বাঁধাকপির ঘন্ট। দেখো ঘন্ট বানানোর জন্য উপরে কিন্তু মটরশুঁটিও রেখেছি, মানে ধুয়ে রেখেছি। বাঁধাকপিটাই যে কেটে নিয়েছি, এই যে আলু, অর্ধেকটা পেঁয়াজ ছিল কাটা, তো ভাবলাম যে এটাও দিয়ে দিই। আর বেগুন ভাজা করে নিয়েছি, এই যে এখানে নামিয়ে নিয়েছি বেগুন ভাজা, আর কিছুটা হচ্ছে এখানে। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যাদের ভালো লেগেছে ব্লগটা তারা একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সুস্থ থেকো।